শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই খুব 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 ভালো আছে মায়ের কৃপাতে। আমিও ভালো আছি। আজ অনেক দিন পরে তোমাদের সঙ্গে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করব। দিনটা ছিল কালী পুজোর দিন। আর আমি আমার লাইফের এমন একটা অধ্যায়ে আমি এখন রয়েছি, সেটা সবাই জেনে গেছে যে আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু ওই সময় আমি এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে আমি কোনো কিছুতেই না টাইম ঠিক বের করে উঠতে পারছিলাম না। তো স্বাভাবিকভাবে অফিস সেরে আমি চলে গেছিলাম মায়ের কাছে পুজো দিতে, এবং সেই সঙ্গে আমার বিশেষ দিনের জন্য বিশেষ যেটা সবথেকে মেন দরকার বিয়ের কার্ড, সেই কার্ড আনতে আমি চলে গেছিলাম কলেজ স্ট্রিট। আর আমি দিনটা বেছে নিয়েছিলাম মায়ের পুজোর দিন, বিকজ আমি মাকে প্রচণ্ড মানি তাই। তো কার্ডটা নিয়ে এসে এখন রুমে এসেছি, এবং এসেও আমি একটু রুমে মাকে একটু পুজো দিয়ে দিচ্ছি। ছোট্ট করে নিজের মতন করে আয়োজন করে পুজো দিয়েছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন সবাই। তো কাজের মাঝখানে যতটুকুন যেরকম পেরেছি সময় পেয়েছি আমি আমার কাজগুলো কমপ্লিট করেছি। তো অফিস শেষে, এটা নেক্সট দিন ছিল, অফিস শেষে আমি চলে এসেছিলাম নেল এক্সটেনশন করতে, কারণ ঠিক আর একদিন পর আমি বাড়ি চলে যাব। একদিন নয়, পরের দিনই আমি বাড়ি চলে যাব। তার আগের দিন আমি নেল এক্সটেনশন করছি, বিকজ আমার কাছে আর কোনো টাইম ছিল না। তো অফিস সেরে আমি চলে গেছি দিদির কাছে। দিদি বলা ভুল হবে, ও বোনই হবে, আমার থেকে অনেকটাই ছোট। তো ও নিউলি ম্যারিড। তো তাই তার গল্প সে শেয়ার করছে, আমি নতুন বিয়ে করতে যাচ্ছি, আমার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে, আমার ফিল কেমন, এক্সপিরিয়েন্স বলা ভুল, আমার ফিল কেমন হচ্ছে সেটা জানতে চাইছে। সব কিছু মিলে আড্ডা দিতে দিতেও কাজ করছিল, খুব ভালো কাজ করেছিল। ইভেন এটা আমার লাইফের ফার্স্ট নেল এক্সটেনশন আমি করেছি, কেউ হয়তো বিশ্বাস করবে না, বাট আর ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আমার খুব ভালো হয়েছে। কত সুন্দর হয়েছে নেলটা। আমি হালকার মধ্যে চেয়েছিলাম, আর আমি তো একদমই নিউডের মধ্যে চেয়েছিলাম। ও যখন জানতে পারলো আমি ব্রাইট, ও বললো দিদি আমি তোমার কথা শুনবো না, আমি একটু গ্লসি করবো। বাট তোমরাই জানিও কেমন হয়েছে, আমার তো খুব সুন্দর লেগেছে, অসাধারণ লেগেছে। তো চলো তোমরা কমেন্ট করো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কনফিউজড জুড়ি। আজকে হচ্ছে স্যাটারডে আমি বসে পড়েছি বাসে সব জিনিসপত্র নিয়ে। অনেক সকালে উঠেছি, কিন্তু সকালের বাসটা আজকে নেই, তো আমাকে সেকেন্ড বাসটাতে যেতে হচ্ছে। ভেঙে যাওয়া যায়, কিন্তু এত লাগেজ রয়েছে, দুটো ট্রলি রয়েছে, একটা ব্যাগ রয়েছে, প্লাস আমার নিজের ব্যাগ রয়েছে, তো তাই আর রিস্ক নিলাম না, একটু লেট হয়ে যাবে, তো নো ব্যাপার। অনেক কাজ রয়েছে, অনেক কাজ করতে হয়। কালকে যে নেল এক্সটেনশনটা করেছিলাম কেমন হয়েছে জানিয়ে করবো, হালকার করে রেখেছিলাম। সকালটা কত সুন্দর তাই না? সত্যি কথা বলতে বাড়ি যাচ্ছি ঠিকই, কিন্তু ভেতরের একটা অদ্ভুত একটা জিনিস কাজ করছে, যেটা আমি মুখ ফুটে বলে বোঝাতে পারবো না। অন্যান্য সময় বাড়ি যাই, আর বিয়ের আগে যখন আমি বাড়ি গিয়েছিলাম একটা আলাদা একটা অনুভূতি হচ্ছিল। আর এখানে বোন হচ্ছে রান্না করছে, বিকজ আমার ওই দিন নিরামিষ ছিল, কিন্তু বাড়ির অন্যান্য মানুষদের জন্য মাছ ছিল, কারণ প্যান্ডেল হচ্ছিল, তো ওরা তো খাওয়া দাওয়া করেছিল। আর বোনও নিরামিষ খাই বলতে গেলে, তো ওটা আমার আর ওর রান্না ওই করছিল। পুরি দাও, সব থেকে বড় পান সাজুনি। সাজুনি কি করছো তুমি? পান খাবে? তুমি কার জন্য সাজাচ্ছ গো পান? কে খাবে? লোকো খাবে? হ্যাঁ এখানে কি লোক ডাক হয়েছে কাজের জন্য, সবাই এসছে তাই চিৎকার হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য কনফিউজড জুড়ি। আজকে হচ্ছে রবিবার, কালকে বাড়ি এসেছি, তোমাদের সাথে ছোট্ট করে একটা ব্লগ শেয়ার করছি, বিকজ এতটাই কাজের মধ্যে সবাই থাকছে, আর বাড়ি এসে এই কাজ টুকটাক এইসবের জন্য আর ব্লগও করা হচ্ছে না। তো সকাল এখন বাজে 9:30, আমি উঠলাম প্রায় 15 মিনিট আগে উঠেছি, এত ঘুম পাচ্ছে। প্রায় বিগত হয়তো 15 দিন পরে আমি একটু এতক্ষণ অবধি ঘুমালাম, একটু শান্তিতে ঘুমালাম আর কি। আমি প্রত্যেক দিন প্রতিদিন রাত 2টোর সময় ঘুমিয়ে সকাল 8:30-9টার মধ্যে উঠতে হতো। কালকে তাড়াতাড়িও ঘুমিয়েছি,
আর দেখো কেমন লাগছে বলো। বাট আমার ডান হাতের আঙ্গুলে খাওয়ার পরে হলুদ লেগে এইটা হয়ে গেছে। এইটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে তোমরা বলো, জানিও। আমার ডান হাতটার জন্য বেশি ভালো লাগছে মনে হচ্ছে, আবার এখন মনে হচ্ছে যেন এটা ভালো লাগছে। যাই হোক, যে নেল এক্সটেনশন করে দিয়েছিল ওগুলো অ্যাসিটন দিয়ে তুলে দিলে হয়ে যাবে। কালারটা যে হলুদ কালারটা হয়ে গেছে ওটা উঠে যাবে। তো এখন চা খাবো, চা খেয়ে দিয়ে এখন যাবো এগরা, একটু ভ্রুগুলো একটু আইব্রোগুলো একটু ঠিক করবো, আর কিছু কাজও রয়েছে। চলো কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখি, মানে চেষ্টা করছি। প্যান্ডেলের কাজ হওয়া বলতে জাস্ট বাঁশগুলো টাঙিয়ে উপরে পেপার দিয়ে গেছে, সাইডের কাজ বাকি আছে। কতটা জায়গা লাগছে। আর এইটা আমাদের বাড়িতে ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ, কারণ আগে এখানে ছোট্ট একটা মন্দির ছিল, পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। এখন এটা করা হয়েছে, বাট প্রতিষ্ঠা করা হয়নি। প্রতিষ্ঠা হয়তো মেবি কোনো একটা ভালো দিন দেখে হবে। চলে এসছে বাড়িতে, এত বাসা করেছে না, সব জঞ্জালগুলো সব কালকে যে এই বাঁশ ফাঁসি করেছিল সব এ করে এক জায়গায় রাখা আছে, এগুলোকে ধরে ফেলা হবে। তো এই বেরিয়েছি, এগরা যাব আমি আর বোন। এখন ট্রেকারের জন্য দাঁড়িয়েছি। ঠান্ডাও লাগছে গরমও লাগছে, রোদে গরম লাগছে আর হাওয়াতে ঠান্ডা লাগছে। চলো পালারে যাই। এইদিকে ফুল দেওয়া এরকম এ করছে, আগে তো বেশ ভালো করে দেখি, পুরো এগরা চেনাই যাচ্ছে না অবস্থা। বেরিয়ে এসছি, ওখানে তো ভিডিও কিছু করতে পারিনি, এত ভিড়। মানে এই 10 তারিখে যত জনের বিয়ে ছিল সব বিয়ে হয়ে গেছে। তো এসে জাস্ট চানটা করে দাদুদের বাড়িতে যাচ্ছি। আজকে দাদুদের বাড়িতে খাওয়ার দাওয়ার নেমন্তন্ন আমার রয়েছে সবারই। তো চলো আরুন 700 করি রাধাকান্ত সামন্ত প্রশ্ন লিলিব, রাধাকান্ত সামন্ত প্রশ্ন লিলিব। ও কাছে এলো।